ইতালি প্রধানমন্ত্রী জর্জা মেলোনি যদি আমার 3 কোটি টাকাও দেয় আমি এদেশে বউ আনতাম না। এদেশে আমি বউ আনতাম না। আমি বিয়ে করি না, বিয়ে করলে আমি বউ আনতাম না। আমরা লিবিয়া দিয়া নিজের জীবন বাজি রেখা আইছি, মরণ দেখে আইছি কি বাজে মরতে হয়। আইসা রেস্টুরেন্টে কাজ কইরা, খেতে কাজ কইরা, নিজের রক্ত মাংস পানি কইরা, ভিসা বানায়া, পাসপোর্ট বানায়া তোর এই দেশে আনছি। আইন না তুই কি করস? আমি কাজে যাই, তুই করস পরকিয়া। কাজ শেষে আইসা আমি নিজে পাই না ভাত খাইতে, মানে তুই রান্না বাড়ি করস না, তুই করস পরকিয়া। কি কোন ভাই আপনার এলাকার মধ্যে কি হয়েছে একটা ঘটনা কোন? আমগো এলাকায় একজনের বউ আনবো ইটালিতে, আনার পরে ওই এয়ারপোর্টে তো নেই বাইকে আরেকজনের লগে গেছে। আগে সম্পর্ক ছিল, এয়ারপোর্টের তেনা আই গেছে গা, বেটা আইসি রিসিভ করতে বউ রে, বউ গেছে গা। আমরা যে জান্নাত তৈরি করি বেটা, এই জান্নাত 1 নিমিষে 1 মিনিটের মধ্যে তোরা ধ্বংস করে দাস। তোরা মাইয়া জাতীয় সুত এমন 1 মিনিটের ভিতর ধ্বংস করে দাস। আমরা এত কষ্ট করে খেতে কাজ করে, রেস্টুরেন্টে কাজ করে, যে জান্নাত এত স্ট্রং করে আমরা আমাকে দাপেরে উঠে তুলি, তোরা 1 মিনিটে ধ্বংস করে দাস। আমরা এত স্বপ্ন লয়ে বয়ে রয়েছি, এত স্বপ্ন করি। আর কিছু কিছু প্রবাসী ভাই আছে, এরা প্রবাসী নামে লগা কলঙ্ক। হ্যাঁ গো, কি কইতাম, মান নাম বয় দিতাম না। তোরা হচ্ছে চুদির ভাই। একজন প্রবাসীকে কষ্ট, একজন প্রবাসী ছাড়া তো কেউ বোঝে না। বাঙালি শালার বাঙালি, ধর মাইরে বাঙালি।